হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে উঠেই ছাদে চলে এসেছি। দেখুন কতটা রোদ উঠেছে এই সকালবেলাই। আর গরমের কথা তো আর বলার না, সব জায়গায় এত গরম যে আর থাকা যাচ্ছে না। আর বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই গরমে। এই যে আমি তারপর এসে এখানে মামামের জন্য বাটি, বোতল, চামচ সব কিছু আমি ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এখানে একটু আলুর তরকারি করে নেব। আলুটাকে একটু ভেজে নিলাম, তারপর এখানে আমি নুন হলুদ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু সামান্য জল দিয়ে দেব। একটু মাখা মাখা তরকারি করব। এবার জল দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা চাপা রেখে দেব। এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটু হাফ চামচের একটু বেশি ঘি। এর মধ্যে আমি একটু বিনস, আলু আর এখানে দিয়েছি কোয়াশ একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ওটস বানাচ্ছি। আজকে এই ওটসটা কিন্তু আমি, জিয়ার পাপা, জিয়া তিনজনেই খাবো সকালবেলায়। এই যে ওটসটা দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করা ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কমই দিলাম, কারণ জিয়ারটা উঠিয়ে তারপর আমাদের প্রয়োজন মতো আমরা নুন দিয়ে খাবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর প্রেসার কুকারটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। এই যে এখানে আমি জিয়াকে ওটস খাওয়াতে বসিয়ে দিয়েছি বারান্দায়। আর বারান্দায় এটা ওটা দেখাচ্ছি আর ওটসটা খাওয়াচ্ছি। আর ও কিন্তু ভালো মতোই এই ওটসের খিচুড়িটা খেয়ে নেয়। আর এদিকে আমি চলে এসেছি লাঞ্চে। আজকে জিয়ার জন্য আমি এখানে বানাবো মাছের ঝোল। এখানে আমি তার জন্য শিং মাছের 2টো টুকরো নিয়ে নিয়েছি। বাচ্চাদের কিন্তু শিং, মাগুর এইসব জিওল মাছ খাওয়ানো কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এই যে এখানে আমি প্রথমে মাছটা একটু সাঁতলে নেব। মাছটা ভাজবো না, একটু সাঁতলে নেব। তার জন্য সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হলে অল্প নুন আর হলুদ দিয়ে মাছটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট। লো ফ্লেমে আমি এটা ঢেকে রেখেছিলাম। যে মাছটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছটা একটা বাটিতে ঢেলে নেব। তারপর একটু কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আবারও একটু সামান্য তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা একটু পোড়া পোড়া হলে আমি জিরেটা কিন্তু উঠিয়ে ফেলে দেব, কারণ অনেক সময় ওদের যদি মুখে যায় তাহলে কিন্তু একটু তেতো লাগতে পারে। এজন্য আমি উঠিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা পটল আর অল্প সামান্য এখানে গাজর দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আজকে পটল আর গাজরটা দিয়ে কিন্তু আমি ওর মাছের ঝোলটা করব। স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটু ঢাকনা খুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি এটা আবার ঢেকে রেখে দেব। একটু জল দিয়ে ঢাকা চাপা দিলাম যাতে সবজিটা একটু ভালো মতো সেদ্ধ হয়, কারণ অল্পই সবজি, 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি যে মাছটা সাঁতলে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। বাচ্চাদের শরীরের পক্ষে কিন্তু এইসব জিওল মাছ কিন্তু খুবই ভালো। এই যে আমার সবজিটা হয়ে গেছে, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি।
এবার ভাতের মধ্যে অল্প অল্প করে ঝোল দিয়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য কিন্তু এই মাছ আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ হওয়ায় এটি হাড়ের গঠন, দৃষ্টি, ত্বকের ওপর কিন্তু ইতিবাচক প্রভাব ফেলে। আমি কিন্তু ওকে এই শিং মাছ ছাড়াও কিন্তু জ্যান্ত রুই মাছ, জ্যান্ত কাতলা মাছও খাইয়ে থাকি। প্রতিদিন কিন্তু শিং মাছ খাওয়ানো হয় না, তাতে জ্যান্ত রুই মাছ, কাতলা মাছ আমি দিয়ে থাকি ওকে। এই যে ঝোল দিয়ে আমি এখানে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি ভাতটা। এই যে খাওয়া রেডি জিয়ার। মাছটা আমি এক টুকরোই নিয়েছি, যদি ও খায় তাহলে আরেক টুকরো দেব। এই যে জিয়া এখানে খেতে বসেছে, ও কিন্তু শিং মাছটা খুবই পছন্দ করেছে। ওকে আমি এর আগেও আমি 2বার খাইয়েছি। ও শিং মাছটা দেখি বেশি পছন্দ করছে অন্য মাছের থেকে, আর ভালো মতোই কিন্তু খেয়ে নেয়। আর শিং মাছ পেলে ও শিং মাছই খাবে, ভাত আর খেতে চায় না। এই যে কি করছো তুমি? দুষ্টামো? হ্যাঁ, কি দুষ্টু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর করে দাও। হ্যাঁ, বাস্কেটটা ধরে উপর করে দাও। বাস্কেটটা ধরে উপর করে দাও। এগুলা কি করলা? কে গোছাবে এখন? হ্যাঁ, কি করেছো তুমি? এগুলা এগুলা কে গোছাবে এখন? এই গরমের মধ্যে জিয়া কিন্তু ঘরে একদমই থাকতে চায় না, বারবার খালি রাস্তায় যেতে চায়। আর আমাদের বাড়ির সামনে কিন্তু মেলা এসেছে। এই যে আমি জিয়াকে নিয়ে মেলায় চলে এসেছি। ও কিন্তু খুব মজা পেয়েছে, বারবার এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখছিল। আর যেহেতু মেলাটা আজকে এসেছে, সেহেতু সব কিছু এখনও রেডি হয়নি, আর সব দোকানও কিন্তু খোলেনি। তাও কিন্তু ভালোই ভিড় হয়েছিল মেলায়। জিয়াকে নিয়ে আমি চলে এসেছি, আর এটা ওটা দেখছিল, খুব মজা পাচ্ছিল। জিয়া কিন্তু যত বড় হচ্ছে তত কিন্তু আরও ঘরে থাকতে চায় না, আর এই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর মেলায় আসলে কিন্তু সব কিছু দেখে এটা ওটা কিনতে ইচ্ছা করে, মনে হয় যে সবই কিনে নিই। এই যে ট্রেনটা চলছিল, এই ট্রেনটাও দেখছিল, আর এই যে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। কোনো কিন্তু কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। ও বেশ কিন্তু আনন্দে আছে, হাততালি দিচ্ছে। বেশ কিন্তু ভালো ভালো জিনিস এসেছে মেলায়, আমি কিছু জিনিসও কিনে নিয়েছি। আর এখন তো জিয়া আছে, জিয়াকে তো এটা ওটা কিনে দিতেই হবে। এই যে এখানে কত ধরনের মালা এসেছে, মালাগুলো কিন্তু খুব সুন্দর। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।